সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌসুমী। নিজের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে আপনারা সবাই মৌসুমীকে কম বেশি জেনে থাকলেও আপনারা কি জানেন মৌসুমীর ছেলে বাস্তবে কে? বর্তমানে কি করছেন মৌসুমীর ছেলে? দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মৌসুমী। 1993 সালে এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এক সিনেমাতেই অভিনয় করে মৌসুমী তারকা হয়ে যান। এরপর মৌসুমীর কাছে বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে। তবে এখানে অবাক করার বিষয় হচ্ছে সেই সিনেমায় নায়ক হওয়ার কথা ছিল আমির খানের। এমন খবর মিডিয়ার লোকেদেরকে নিজেই বলেছেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। একটি টিভি টকশোতে মৌসুমী বলেন, 1994 সালের দিকে আমাকে বলিউডের সিনেমায় অভিনয়ের জন্য ডাক দিয়েছিল, আর সেই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করবেন আমির খান। শুধু তাই নয়, কথা হয়েছিল বলিউডের তারকা জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার। তবে ভাগ্য খারাপ থাকার কারণে সেই সিনেমাগুলোর কাজ আর হয়নি। 1999 সালে কাজী হায়াত পরিচালিত আমাজন ছায়া ছবিটি মৌসুমীর ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল সিনেমা। 2001 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে মৌসুমী অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর 2003 সালে তার নিজের পরিচালিত সিনেমা কখনো মেঘ কখনো বৃষ্টি ছায়াছবিতে অভিনয় করেন মৌসুমী। এরপর 2004 সালে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব ছায়া সিনেমাটির একটি গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। এরপর 2007 সালে ইথুন বাবুর সুরে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারক কাটা ছায়াছবিতে কি যে শূন্য লাগে তুমিহীনা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মৌসুমী। ইতিমধ্যে আমরা মৌসুমী সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছি। এবার আমরা মৌসুমীর ছেলের সম্পর্কে জানব। 1996 সালে 2 আগস্ট জনপ্রিয় নায়ক ওমর সানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমী। চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তারা দুজনেই ঘনিষ্ঠ হন। তারা দুজনে একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুরু থেকেই তাদের প্রেম কাহিনী সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে তারা এই ঘটনাটি অস্বীকার করেন। তবে সবশেষে বিয়ের মাধ্যমে অবসান ঘটান সকল জল্পনা কল্পনার। বিয়ের কয়েক বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান, যার নাম রাখা হয়েছে ফারদিন। যদিও গত কয়েক বছরে বহুবার গুঞ্জন শোনা গিয়েছে বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে আসতে পারেন তিনি। তো বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।